সুপ্রিয় দর্শক, অরিজিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। চলে এসেছি আমরা মেসেঞ্জারে। এখানে যদিও লেখা আছে ভিতরে ফটো তোলা নিষিদ্ধ, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ লেখা রয়েছে, গেট নম্বর 1, কিন্তু দেখা যাচ্ছে এখানে অনেকের হাতে ভেতরে মোবাইল রয়েছে, যার জন্য আমিও সেই সাহসে মোবাইল নিয়ে প্রবেশ করলাম। দেখা যাক ভেতরে কি হয়। ভোটিং, চলো। সেটা একটু অবাকই হচ্ছি আমি। তো যাই হোক, আমরা এখন ভাবছি বোটিং এ যাবো তো নাকি। আমরা এখন আগে বোটিংটা করে নেব, তারপরে এই জায়গাটা আসবো। তো চলুন, বোটিং এ কেমন কি আনন্দ নিতে পারি সেটাই আপনাদের। এই হচ্ছে বোটিং এর যাওয়ার আগে একটা রাস্তা, যেটা পাহাড়ে ওঠা যায় একদম উপরে রাস্তা। আস্তে আস্তে জুম করে একটু দেখাবার চেষ্টা করছি আপনাদের। এই যে সব উঠছে, এটা দিয়ে আমরা আসবো। আমরা যাচ্ছি এখন বোটিং এর দিকে। দেখা যাক বোটিং এ গিয়ে কি আনন্দ পাই। তো যাই হোক, এবার বোটিংয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের 200 টাকার টিকিট ছিল, এখানে 100 টাকার টিকিটও আছে, তবে 100 টাকাতে খুব বেশি ঘোরানো যাবে না বলেছিল ওরা। 200 টাকাতে গেলে একদম দ্বীপের ওখানটায় মানে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে আমাদের ফটো সেশন করতে দেবে, এরকম কিছুটা বলেছিল। তো আমরা বলেছিলাম ঠিক আছে, 200 টাকা করেই দেবো, তাহলে দ্বীপের কাছে একটু থাকবো, একটু ভিডিও করবো, একটু সব কিছু করবো, এরকম একটা বলেছিলাম। তাই করলো। আরও অনেকটা দেখা যাচ্ছে, ওই যে দ্বীপ, এখন ওই জায়গাতে আরও ডান দিকে একটা দ্বীপ আছে, বড় বড় পাথর আছে, দেখতে পাবেন। ওইখানটায় গেছিলাম। তো এইবার আমরা পাহাড়ে উঠে গেছি। সে প্রথম দিকের পাহাড় ওঠার ব্যাপারটা অন্য একটা ভিডিও দেখাবো, কিন্তু আমি যে একেবারে পাহাড়ের চূড়ায় চলে এসেছি, প্রায় একটু আর উপরে গেলে একদম চূড়ায় চলে আসবো। তো এখানে কিছু ছেলেদের সঙ্গে সাক্ষাৎ হলো, ওই যে একদম চূড়াটা, ওখানেও যাবো, একটু দেরি আছে। যে এখানে যে যাদেরকে দেখছি তারা বললো কারো বাড়ি শান্তিনিকেতন, কারো বাড়ি আর অন্য একটা ডিস্ট্রিক্টে, আর কিছু আমাদের মালদা জেলারও দেখতে পেলাম। এবার কষ্ট করে আমরা কিন্তু একেবারে চূড়ায় উঠেই গেছি, যেটা আমার কাছে মারাত্মক রোমাঞ্চকর ছিল। কারণ হচ্ছে তেনজিং নরগের কি বলবো, মাউন্ট এভারেস্টের যে আনন্দটা পেয়েছিল, আমরা মনে হয় এই পঞ্চন পাহাড়ের চূড়ায় উঠে সেরকমই একটা আনন্দ উপভোগ করছিলাম। এতটাই উঁচুতে ছিলাম যে কল্পনাও করতে পারিনি। এখানে বড়রা খুব কমই আসতে পারে, যারা আসে তারা মোটামুটি 25, 30, 20 মধ্যে সব বয়স থাকে। আমি একদম 60-এর কোঠায় পৌঁছানো একজন মানুষ ওখানে দেখতে পাচ্ছি, বয়স্ক মানুষ একদম নেই। যাই হোক, খুব কষ্ট করেই উঠেছিলাম, এটা বাস্তব, অস্বীকার করে লাভ নেই। মানে যেহেতু আমার 2 জামাই ছিল আমার সঙ্গে, তারা অনেকটা হেল্প করেছিল আমাকে অনেক সময় ওঠার ক্ষেত্রে, সেই ভিডিওগুলো আর করা হয়নি। যাই হোক, একেবারে চূড়ায় আমরা একটা মনের জোর ছিল আমার একটা, যে আমাকে চূড়ায় উঠতেই হবে, যে করেই হোক, একটু কষ্ট হলেও আমি উঠবো। কারণ এখানে ওঠাটা অত চারটিখানি ব্যাপার নয়, 1 ঘন্টা 20 থেকে 25 মিনিট লেগে গেছিলো। 1 ঘন্টা 20-25 মিনিট আমাকে আপ ডাউনে লেগেছে। তো খুব সাবধানে পা ফেলতে হয় এখানে, কারণ বুঝতেই পারছেন কি অবস্থা। একটুখানি পা হড়কে গেলে কিন্তু একটা বিরাট দুর্ঘটনার শিকার হতে হবে। তো সে যাই যাক না, এতটা উপরে ওঠা মানে কি কল্পনার ব্যাপারে। এখান থেকে দেখা যাচ্ছে যে পাথরটা কত সুন্দরভাবে আছে। আমি আপনাদের ভিডিও শেষের দিকে দেখাবো, যে পাথরগুলো দেখলে আপনি অবাক হবেন, যে মনে হচ্ছে যে কোনো সময় উপর থেকে গড়িয়ে যেতে পারে নিচের দিকে, এতটাই বিভৎস মানে দেখে মনে হবে পাশ থেকে। তবে এখান থেকে কিন্তু এই সাইড থেকে দেখে মনে হয় না। আর দেখুন কতটা বন্ধুর রাস্তা, মানে খুব যে সহজভাবে উঠবে, খুব ইজিলি উঠবে এমনটা নয় ব্যাপারটা। সিঙ্গেল পার্সন গিয়ে তো উঠতেই পারবে না, কারণ অনেক সময় হাত ধরে তুলতে হয়, নিজেদেরকে ধাক্কা মারতে হয়, এরকম ব্যাপার আর কি। হয়তো এখানে উঠে গেছি মানে এই নয় খুব সহজেই উঠে গেছি। সত্যি আমি একা গেলে হয়তো এতটা পারতাম না। তো বেশ রোমাঞ্চকর জায়গা। অনেকেই তো বলে যে মেসেঞ্জারে আর কি আছে, ওই তো পাহাড় আছে, নৌকা বোটিং আছে, কিন্তু না, এগুলো তো পার্টিসিপেট না করলে সেই আনন্দটা, অ্যাডভেঞ্চারটা সেটা কিন্তু হবে না। এটা কিন্তু বাস্তব। ঘরে বসে থেকে আসলাম, গাড়িতে আসলাম, খেলাম দিলাম, বোটিং করে চলে গেলাম। দেখুন তো ওই পাথরটা কীরকম অবস্থা আছে, মনে হচ্ছে গড়িয়ে যাবে, কিন্তু ওর উপরে নাচানাচি সে কী করছে, কী অবস্থা, মনে হচ্ছে পাথরগুলো এমনি সাজানো আছে, কত বড় বড় পাথর, এখানে কত ছোটো মনে হচ্ছে। আমি অনেক নিচে থেকে এই ছবিটা আবার তুলছি, মানে নিচে বলতে একেবারে এখান থেকেও মোটামুটি মানে 1 ঘন্টা সময় লেগে যাবে, বা 45 মিনিট সময় লেগে যাবে নিচে নামতে। দেখুন মানে কতটা আছে, দেখতে পাচ্ছেন। দেখানো যাচ্ছে না, কারণ ওইভাবে ক্যামেরা নেওয়া যাচ্ছে না কতটা নিচে মানুষ রয়েছে। তবে আমি জুম করে দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখার চেষ্টা করুন কত নিচের দিকে সেই যারা ঘোরাফেরা করছে। ওই যে দেখুন তার কতটা উপরে আছি,
এই সব জিনিস না দেখলে তো বোঝানো যাবে না যে আমরা কোন জায়গাতে আছি। নিচের মানুষগুলো দেখাই যায় না, জুম করা দেখা যাবে না, এতটাই ব্যাপার। তো যাই হোক, এইটুকু অল্প ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদের জন্য। ভালো লাগলে অবশ্যই পরবর্তী অংশগুলো দেখবেন, আর আমার গাছগাছালি ভিডিও দেখতে